রাজনীতির জন্ম দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন মাল লাল যদি থাকো চলে যাব মুনাফিকের বাচ্চার মতো। বাম্মার অবৈধ সন্তান হলে কাল সকালে লাভ হবে। এ মাল আলাদা, ডায়মন্ডের মাল। হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। আরে হারামখোরের বাচ্চা শুনে নাও, খোদার কসম, আল্লাহর রসুল তিনি শুধু নবী ছিল না, রসুল ছিল না, তিনি রাজনীতির জন্মদাতা, সমাজনীতির জন্মদাতা। রাজনীতি কেমন করতে হয়, মানুষের পাশে কেমন দাঁড়াতে হয়, এ শিক্ষা, এ মডেল রসুলের কাছ থেকে নেব না, হারামখোর নেতাদের কাছ থেকে নেব। এক কথা বলে না, কিছু কিছু মাল বলে পার্টির নেতারা খারাপ, তা ওরা খারাপ তো, তুই ভালো তো, তা তুই ভালো কাজে আয়। এক কথা বল, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবি। ঠিক বলছি না ভুল বলছি? দুজন সমান পাবি। তোর সামনে জব কার্ডের টাকা ছেড়ে খাচ্ছে, তুই প্রতিবাদ করতে পারলি না, তুই তো একই গুণার অধিকারী। আচ্ছা, আলোচনা কি একটু শক্ত বলে মনে হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। লাস্টে আদলা ইডিনে ঝাড়বি নি তো? এ বাবু, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? আব্বা, আপনারা যখন বলতে বলছেন আর একটুখান দেবো, এই তো শোনো। ব্রিগেডে মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন, গুরুত্ব দিয়ে শোনেন। বুদ্ধদেব ভট্টাচার্য ডাক দিয়েছেন, অধীর রঞ্জন চৌধুরী ডাক দিয়েছেন। আর ওই গোবর খাওয়া মালটা কি নাম? না, ও তো দিলীপ ঘোষ, ও কুকুর ডেকে ডেকে মরবে। হ্যাঁ, ও শালা আগে প্যান্ট পরতো, এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে। হ্যাঁ, আমি তো আগামী কাল দোয়া করবেন, নন্দীগ্রামে যাচ্ছি, শুভিন্দুর বলে আসবো, সময় পেলি তো জাইয়া পরে ছুট করাবো। আমরা বাঘের বাচ্চা, কোনো মাল লালের দেখে ভয় করি না। এই বাবু, ব্রিগেডে মমতা ব্যানার্জি মিটিং ডেকেছে, বুদ্ধদেব বাবু মিটিং ডেকেছে, ব্রিগেডে অধীর রঞ্জন চৌধুরী মিটিং ডেকেছে। আমাদের এই পলিরহাট থেকে ৩৫ জন মানুষ একটা বাস ভাড়া করে মিটিংয়ে যাচ্ছে। এখন সায়েন্স সিটির কাছে সামনাসামনি একটা পাঞ্জাব লরির সাথে মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা, যেই ধাক্কা লেগেছে ৭টা এড়ে গরু মরে গেছে। কটা? এই এড়ে গরু মানে বুঝতে পেরেছ? আজরাইলির খালা তো ভাই হেভি বুঝে, শালা মুখে পানি লাই না, এর এড়ে গরু বলবো নি আল্লাহর ওলি বলবো? চেনটা টেনে পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 10 ইঞ্চি দিয়াল ফেলে দেবে তার। এই এড়ে গরু বলবো তাকে হিজড়ে বলবো? কথা বলে না? তাহলে কজন মরে গেছে জোরে বলো? 7 জন। আমরা মালকোটা নিয়ে এলুম। আরে নিয়ে আসতে হবে না, হবে না, না শ্মশানে পুড়ে দেবে, ওরাম করুনি। মালকোটা নিয়ে এলুম, নিয়ে এসে সুন্দর করে গোসল করিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখার সময় আমরা কি পড়ি? বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহর নামে, কার দলে? আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। এ যাচ্ছিল কার দলে? মমতার দলে। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। এ চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা মমতার দলে যাচ্ছিল, বুদ্ধদেবের দলে যাচ্ছিল, অধীর রঞ্জন চৌধুরীর দলে যাচ্ছিল। এই রামমাল এদের দলে যেতে গিয়ে পেটো খেয়ে মরে গেল। আমরা জানাজার নামাজ পড়িয়ে দোয়া করছি, আল্লাহর নামে
নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো চিটিংবাজ, তোর মতো মুনাফিক, তোর মতো হারামখোর, তোর মতো পচা মাল, তোর মতো ডেঞ্জারাস মাল, তোর মতো মোরা লাশ নিয়ে আমার নবী চুমো খাবে? আমি কি অযুক্তি কথা বলছি? ও মাল বেঁচে ছিল, জীবনে কোনোদিন কোরআনের পক্ষে ছিল না, ও কোনোদিন ইসলামের পক্ষে ছিল না, মরে গেছে আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। ওই মরা লাশ নিয়ে আমার নবী কি করবে? আর কথা বুঝছো না? বুঝছো না? ও সারা জীবন ওই সব নেতাদের পিছনে ছুটেছে, যেসব নেতারা জীবনে কবে হালাল খেয়েছে ফেরেশতাদেরও মনে নেই। ঠিক বলছি না ভুল বলছি? ও যেসব নেতাদের পিছনে ছুটেছে, সব কুকুরের ভাইরা ভাই মুখে দাঁড়িনি। ও যেসব নেতাদের পিছনে ছুটেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। ঈদের নামাজ পড়তে গেছে নেতা, ইমাম সাহেব ছানা পড়ে, এ বাবু ঈদের নামাজ একটু আলাদা, ছানা পড়ে আর সূরা ফাতিহাটা কেরাত দে, আর 3 বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয় না। আর এ মাল তো নগদ গীতাঞ্জলির মাল, হারাম মাল খেয়ে ঈদের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে।